আজ বাপ মেয়ে মিলে বয়স দিয়েছি আমরা ভিডিওতে, তাই না মা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি, চলেন প্রবাস সম্পর্কে কিছু কথা বলবো, আর ওই দিনের অভিজ্ঞতা কী ছিল আমার সেটাও বলবো। তাহলে চলেন পুরোটা ভিডিও শুরু করা যাক এবং সঙ্গে রাখবেন শেষ পর্যন্ত, এবং আপনার সুন্দর মতামত জানাবেন কেমন হইলো ভিডিওটি, এবং আমার কথাগুলি কেমন হইলো সেটাও আশা করি নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইক শেয়ার কমেন্ট তো করবেনই ইনশাআল্লাহ। তাহলে চলেন পুরোটা ভিডিও শুরু করা যাক। এবং সেদিন আমার অভিজ্ঞতা এটাই ছিল যে একটা ছোট গাড়ির মতো সেটাকে ডেলিভারি করতে গিয়ে দেখা গেলো যে ওইটাতে টায়ারে হাওয়া নেই। তো টায়ারে হাওয়া পড়তে গেলে সেটা আমরা যে জায়গাতে এই ঘরটা ছিল অনেক দূরে যেতে হবে, ম্যাক্সিমাম একটা টায়ার নতুন কেনাও যাবে, সেইরকম একটা প্রবলেম। তাই ভাবলাম নিজেরাই কাজ করব। তো আমার সাথে যারা ছিল তাদেরকে বললাম আমাকে হেল্প করো, এবং আমিও সেটা করি। তো এইরকম করতে করতে আমি সাকসেসফুল হয়েছি, সেই কাজটা সম্পূর্ণ করছি এবং সেটার ক্রেডিট সম্পূর্ণ আমি পাইছি। এই যে নতুন টায়ার কিনতে গেলে যত লাগতো ঠিক সেরকম এই টাকা আমি পাইছি সেটা থেকে, কারণ আমি কষ্ট করে কাজ করেছি এবং কোম্পানি আমাকে খুশি হয়ে সে অনুযায়ী টাকাটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে দেখেন, কাজটা দেখতে থাকেন এবং আমার কিছু কথাও আছে সেটাও শুনতে। কিছু করার নেই, টায়ারের কাজও করতে হচ্ছে। এটা আমি কাজটা জানি, সেজন্য সুবিধায় করতেছি। তবে আমার ফায়দা হবে, আমার লোকসান হবে না, কারণ আমি কাজ করতেছি আমার ইনকামের জন্য। তো আমি করতেছি, এই জন্য বলতেছি প্রবাসে যারা আসবেন কাজ জেনে শুনে আসেন, আপনাদের উপকার হবে। যে কোনো একটা কাজ জানেন না, আমি যে কটা কাজ জানি আমি তো ধীরে ধীরে দিতেছি আপনাদেরকে, এবং দেখতেছেন আপনারা। হ্যাঁ, বন্ধ করো। ভিউয়ার্স, এবার তো বুঝতে পারলেন আমি আপনাদেরকে কি বললাম এবং কী করলাম। দেখেন, আমি ওই টায়ারের কাজেও সাকসেসফুল হয়ে গেছি এবং সেটার গন্তব্যস্থান যেটা সেটাতে আমি নিয়ে পৌঁছেও দিয়েছিলাম। আসলে কর্ম এমন একটা জিনিস, কর্মকেলা খাইলে কোনো লজ্জা নেই। যে কোনো কর্ম হোক না এখন, কাজ জানতেই হবে শুধু, এটাই। এবং আমি যে কাজগুলো জানতাম আমি ধীরে ধীরে সবাইকে দেখাইছি, এবং ইনশাআল্লাহ আমি তো দেখাবো, যদিও আমি কুয়েত চলে যাই এবার। এবং সেখান থেকে আমি টায়ারটা একদম ফিট করে আমি নিজে ড্রাইভ করে আমি সেটা দিয়ে চলে আসছিলাম। এবং আমি একজন কি বলবো অলরাউন্ডার যাকে বলে, 5 থেকে 7 ধরনের কাজ, ম্যাক্সিমাম আমি 7টা কাজ আমি নিজেই করতে পারি এবং আমার কোনো সমস্যা হয় না। এবং সেই 7টা কাজ কী কী সেটাও আমি, যদি আপনারা চান, আমি ডিটেলসে সময় বলে দেবো আপনাদেরকে। এবং ম্যাক্সিমাম 5টা কাজ আমাকে রেগুলার করতে হয়, 2টা অবশিষ্ট থাকে, সেটা যখন পাই হাতের কাছে তখন করি, কাজটা ছাড়ি না আমি হাত থেকে। এবং নিজের জীবিকা অর্জনের জন্য আমি সব কিছুই করতে বাধ্য আছি। ফ্যামিলিকে ভালো রাখতে গেলে কাজ করতে হবে, আমি সেসব কাজ করি। আমার মনে এমন কোনো নেই যে আমি কি করলাম আর কাকে কি দেখাইলাম আমার সম্মানহানি হবে, সেটা না। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আর কিছু কিছু মানুষের কারণে আমার সম্মানহানি হয়েছে, সেটা ইনশাল্লাহ সেটা আশা করি আল্লাহ ক্ষমা করে দিলে, সবাই ক্ষমা করে দিলে সেটাও শেষ হয়ে যাবে। আসলে আমার কষ্টের দিন ছিল, সেজন্য আমি বুঝতে পারিনি, শয়তানের ধোঁকায় পড়ে গেছিলাম। আর যারা কষ্টে থাকে, অভাবে থাকে, পরিশ্রমে থাকে, তারা একটু শয়তানের ধোঁকায় বেশি পড়ে, কারণ গরিবের একটু ইচ্ছা থাকে অনেক বেশি, তো সেই জন্যই। তাহলে দেখতে থাকেন ভিউয়ার্স, আমার কথাগুলি শুনুন। ভিউয়ার্স, আমি এই গোয়ারটি টায়ার সহ একদম সম্পূর্ণ কাজ, চেসিস এবং বডি এবং সম্পূর্ণ A to Z বাইরের ভিতর সব কিছুই আমার হাতের কাজ ছিল। এবং এই গোয়ারটা আমি নিজেই বানিয়েছিলাম, এই স্প্রিং সেট সহ কমপ্লিট আমার হাতের কাজ ছিল এটা। আসলে কাজ এমন একটা জিনিস, সেটা করলেই হইলো, ইনকাম করলেই হইলো। দেখেন, আমি মাটির উপরে শুয়ে আমি গাড়ি নিচে ঢুকে আমি জ্যাক লাগিয়ে আমি কাজ করতে হয়েছে, কারণ আমি সে কাজ না করলে পারতাম, কিন্তু আমি করেছি কোন কারণে, আমার 2 টাকা ইনকাম হবে। তবে এই কাজটা করার পর আমার ম্যাক্সিমাম বাংলার 4000 টাকার মতো ইনকাম হয়েছিল ঘন্টাখানিকে। তো এটাই তো সবচেয়ে বড় পাওয়া, কারণ এই 4000 টাকায় আমার ফ্যামিলির এক বস্তা চাউল কিনা যাবে, সেটাই আমার সবচেয়ে বড় টার্গেট ছিল। তবুও আমি সেটাই করেছি এবং সেটা ইনকামও করেছিলাম।
মা বাবা ভাই বোনের সবারই দোয়ায় আল্লাহ আমাকে সব ধরনের কাজে সাকসেসফুল করে থাকেন এবং সবাই দোয়া আছে, সে বিদায় আজও আমি বেঁচে আছি। যাও। আর সবচেয়ে মজার কথা কি ভিউয়ার্স, এই যে পিছনের ঘরটি, এটি সম্পূর্ণ কাজ আমারই, আমার নিজের হাতের করা, এ টু জেড একদম পেন্ট সহ সব কিছুই ডিজাইন, সব কিছুই কাজ আমার নিজের হাতের করা এটা ছিল। ভিউয়ার্স, এই রোডটি হচ্ছে কুয়েত আবদালি রোড। হয়তো বলতে পারেন এটা কোন রোড, এটা কুয়েতেই পড়েছে। কুয়েত থেকে আবদালি যেতে যে রোডটি পড়েছে সেই রোডে আমি সেদিন জার্নি করেছিলাম এই গাড়ির দুইটা নিয়ে একসঙ্গে। ভিউয়ার্স, কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। দেখলেন আমি কি করলাম। প্রবাস সম্পর্কে কিছু কথা বলবো। যারা প্রবাসে আসবেন, কাজ শিখে আসেন, আপনাদের উপকারে আসবে। কাজ না শিখে 5-6 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসার কোনো মানে হয় না। যে কোনো কাজ, একটা কাজ জানলেই ভালো হয়, আর এর চাইতে অধিক কাজ জানলে তো আরও ভালো। বর্তমান তো যে সময় চলতেছে, এই সময় তো নতুন বিষয় আগে পুরাতন বিষয়ে মানুষ যেতে পারতেছে না। এই মহামারী থেমে গেল, হয়তো আরও নতুনভাবে সব দেশেই ভিসা অ্যাভেলেবেল চালু হবে, তখন অনেক মানুষই যাওয়া আসা করতে পারবে। তখন হয়তো ইজিলিভাবে সবাই আসতে যেতে পারবে। এখন তো যে পরিস্থিতি, যাই হোক, আমার কথা কেমন হইলো আশা করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার সেটা তো করবেন, আপনাদের কাছে আশা রইল। এবং কেমন হইলো বলবেন। আর অবশ্যই এই কথাই বলবো, সৎ পথে ভালো পথে চললে মানুষ অনেক কিছু করতে পারে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে কিছু করতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।